দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, দিনের ভোট রাতে করাসহ বিভিন্ন অভিযোগে বিএনপির করা শেরেবাংলা থানার মামলায় কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। বারবার অবস্থান পরিবর্তন করায় সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে গ্রেফতার করতে বেগ পেতে হচ্ছিল বলে জানান ডিবি। ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ, সেটায় পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া এবং তৎপরবর্তী যেটা যে সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। যে মামলার সে 20 নম্বর আসামি। আজ দুপুর 1টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। ডিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক পরবর্তী কিছু প্রক্রিয়া থাকায় আজকে সাবেক সিইসিকে কোর্টে নেওয়া হচ্ছে না। তবে তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এই মামলায় যারা এজাহারভুক্ত আসামি আছে সকলের ব্যাপারেই আমরা গোয়েন্দা তৎপরতা রেখেছি, আমরা আমাদের নজরদারি রেখেছি, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা যদি আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্যপাত্র থাকে তাহলে আমরা প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা সেটা গ্রহণ করব। এদিকে বৃহস্পতিবার আদালতে সাবেক এক সিএসসির রিমান্ড চাওয়া হবে বলে জানান নাসিরুল ইসলাম। কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে নির্বাচনের ফল পরিবর্তন সহ প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল। ইমরান হাসান, বৈশাখী সংবাদ, ঢাকা।